হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম কিছু বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এই সমস্ত বিস্তারিত আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে স্প্রিংফিল্ডস একাডেমি থেকে। এটা কিন্তু শ্রীরামপুরে রয়েছে। দেখুন, আইসিএসসি বোর্ডের কিন্তু অ্যাফিলিয়েটেড স্কুল, ইংলিশ মিডিয়াম। এখানে স্কুল কোড নাম্বার দেখতে পাচ্ছেন WB459। চলুন এবার কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখে নেওয়া যাক। দেখুন এখানে কি বলা হয়েছে, প্রথম পোস্ট রয়েছে ভাইস প্রিন্সিপাল। এক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, অবশ্যই আপনাকে কিন্তু সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং অবশ্যই গুড কমিউনিকেশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল থাকতে হবে। তারপরে দেখুন কি রয়েছে, প্রাইমারি এবং প্রি প্রাইমারি ট্রেন টিচার রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই ইংলিশ মিডিয়াম রুলস অনুযায়ী কিন্তু আপনাদের রিক্রুট করা হবে। দেখুন এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু মেনশন করা রয়েছে। এখানে অফিসিয়াল মেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কিন্তু আপডেটেড সিভি উইথ লেটেস্ট ফটোগ্রাফ কিন্তু এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের সেন্ড করে দিতে হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন যত জলদি সম্ভব আপনারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে সেন্ড করে দেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে লা মার্টিনেয়ার ফর বয়েজ। এটা কিন্তু কলকাতাতে অবস্থিত, শুধুমাত্র বয়েজ স্কুল। দেখুন এখানে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথমে দেখুন ওয়ান পোস্ট রয়েছে, এখানে কিন্তু গ্র্যাজুয়েট টিচার নেওয়া হচ্ছে কি ইংলিশে। এক্ষেত্রে আপনাদের কিন্তু MA করা থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড লাগবে। তারপরে দেখুন একটা পোস্ট রয়েছে কিন্তু গ্র্যাজুয়েট টিচার ম্যাথামেটিক্সের জন্য। এক্ষেত্রে কিন্তু আপনাদের MSc এবং বিএড করে থাকতে হবে। তারপরে দেখুন ওয়ান পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইন হিস্ট্রি। এক্ষেত্রে কিন্তু আপনাদের হিস্ট্রিতে MA করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখুন ওয়ান পোস্ট রয়েছে গ্র্যাজুয়েট টিচার ইন কম্পিউটার সায়েন্স। এক্ষেত্রে কিন্তু MSc ইন কম্পিউটার সায়েন্স বিএড অথবা MCA বিএড করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে ওয়ান জুনিয়র স্কুল হিন্দি টিচার। এক্ষেত্রে কিন্তু BA করে থাকতে হবে হিন্দিতে এবং সাথে কিন্তু বিএড অথবা MA হিন্দি এবং বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে দেখুন বলা হয়েছে আপনারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই ইংলিশ মিডিয়াম হতে হবে এবং এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে। মিনিমাম কিন্তু আপনাদের একটা 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে দেখুন কি বলা রয়েছে, পরবর্তী পোস্ট দেখুন কি বলা হয়েছে, টিচার রিক্রুট করা হচ্ছে রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, ICSC লেভেলের জন্য। এক্ষেত্রে রিকোয়ারমেন্ট কি চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন বিটেক অথবা BE থাকতে হবে কম্পিউটার সায়েন্সে অথবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইনস্ট্রুমেন্টেশনাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর MSc অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ফিজিক্স সায়েন্স অর ইকুইভ্যালেন্ট উইথ দ্য নেসেসারি এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখানে দেখুন এক্সপিরিয়েন্সের কথা কিন্তু আলাদা করে বলাই রয়েছে। মিনিমাম কিন্তু 1 বছরের একটা রেলিভেন্ট ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেটা স্কুল হতে পারে বা কলেজ লেভেল বা রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলেও চলবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তারপরে চলুন দেখা যাক কি বলা রয়েছে। এক্ষেত্রে আরও ডিটেলস এলিজিবিলিটি বলা রয়েছে, সেগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তারপরে দেখে নিই আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এখানে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস বলা রয়েছে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে সেন্ড করে দেবেন। আর যদি আপনারা অফলাইনে সেন্ড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিজিউম এই অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু সেন্ড করে দেবেন। স্কুলের লা মেরিটাইনার ফর বয়েজ 11 লাউডন স্ট্রিট কলকাতা 700017 এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের হার্ড কপি সাবমিট করে আসতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখুন সৈনিক স্কুল, যেটা রয়েছে কালিকিরি, এটা কিন্তু রয়েছে অন্ধ্রপ্রদেশে। চলুন এখানে দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট দেখুন মেডিকেল অফিসার। এক্ষেত্রে আপনাদের কিন্তু স্যালারি থাকছে 73,491 টাকা। এখানে দেখুন ইউআরদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে দেখুন PGT রয়েছে কম্পিউটার সায়েন্সের জন্য, সেক্ষেত্রে আপনাদের স্যালারি থাকছে 62,356 টাকা। এক্ষেত্রে কিন্তু OBC NCL এর একটা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে PGT ম্যাথামেটিক্স, এক্ষেত্রে কিন্তু আপনাদের স্যালারি থাকছে 62,356 টাকা। এক্ষেত্রে কিন্তু ইউআরদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে দেখুন TGT সোশ্যাল সায়েন্সের জন্য,
এক্ষেত্রে আপনাদের স্যালারি থাকছে 58,819 রুপিস। এক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে এসসিদের জন্য। তারপরে রয়েছে পিটিআই কাম ম্যাটার্নাল, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন, সেটাই কিন্তু মেনশন করা রয়েছে, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। এক্ষেত্রেও আপনাদের স্যালারি থাকছে 58,819 টাকা। একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য। তারপর রয়েছে কাউন্সিলরের স্যালারি থাকছে 58,819 টাকা। একটা ভ্যাকেন্সি রয়েছে ওবিসি এনসিএলদের জন্য। তারপরে দেখুন হর্স রাইডিং ইনস্ট্রাক্টর, এক্ষেত্রে স্যালারি থাকছে আপনাদের 38,252 টাকা। একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে কিন্তু আপনাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে কিন্তু ফুল অ্যাড্রেস রয়েছে, প্রিন্সিপালকে কিন্তু অ্যাড্রেস করে আপনাদেরকে রিজিউম এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দিতে হবে। এখানে আপনারা ফুল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। 21 দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে যারা যারা ইন্টারেস্টেড আছেন। তবে এখানে কিন্তু কোনো রকম টিএ বা ডিএ কিন্তু দেওয়া হবে না আপনাদের টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হলে। এখানে দেখুন আপনারা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন স্কুলটির, আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আরও ডিটেলস জেনে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।